সুপ্রিয় অংশগ্রহণকারী, আপনাকে স্বাগত। পূর্বের ভিডিওগুলো থেকে আপনি পাওয়ার পয়েন্টের স্লাইডে বিভিন্ন ধরনের টেক্সট, শেপ, টেবিল ও স্মার্ট আর্ট কিভাবে যুক্ত করতে হয় তা জেনেছেন। অনেক সময় একই স্লাইডে একাধিক আইটেম যুক্ত করা হলে কোনোটি আগে বা কোনোটি পরে দেখানোর প্রয়োজন পড়ে, কিন্তু স্লাইড শো করলে সবগুলো আইটেম একসাথে ভিউ হয়। ফলে আপনি যে উদ্দেশ্য নিয়ে আইটেম যুক্ত করছেন তা বিঘ্নিত হতে পারে। এই সমস্যা থেকে উত্তরণের প্রধান উপায় হলো আইটেমগুলোতে প্রয়োজন অনুসারে অ্যানিমেশন যুক্ত করা। পাওয়ার পয়েন্টে অ্যানিমেশন ব্যবহার করা হয় স্লাইডের বিভিন্ন উপাদান যেমন টেক্সট, ছবি, শেপ ইত্যাদির গতিশীল প্রদর্শন বা পরিবর্তন ঘটানোর জন্য। অ্যানিমেশনের মাধ্যমে আপনার প্রেজেন্টেশনকে আরও আকর্ষণীয় এবং ইন্টারঅ্যাক্টিভ করে তোলা যায়। চলুন শুরুতেই আমরা 1.2 সাব মডিউলে নমুনা কন্টেন্টে ব্যবহৃত কিছু অ্যানিমেশন দেখি। ক্লিপগুলোতে যে অ্যানিমেশনের ব্যবহার দেখলাম তা সহজেই আমরাও ব্যবহার করতে পারি। প্রিয় অংশগ্রহণকারী, এখন আমরা আলোচনা করব পাওয়ার পয়েন্টে কিভাবে অ্যানিমেশন ব্যবহার করা হয়। এমএস পাওয়ার পয়েন্টে 4 ধরনের অ্যানিমেশন রয়েছে। এগুলো হলো এন্ট্রান্স। এই অ্যানিমেশনগুলো ব্যবহার করে স্লাইডে নতুন আইটেম কিভাবে প্রবেশ করবে তা নির্ধারণ করা যায়। আইটেমটি স্ক্রিনে ধীরে ধীরে উপস্থিত হতে পারে অথবা আকস্মিকভাবে প্রদর্শিত হতে পারে। এমফ্যাসিস। এই অ্যানিমেশনগুলোর মাধ্যমে আইটেমটি স্লাইডে উপস্থিত থাকলেও সেটির উপর আলাদা করে গুরুত্ব দেওয়া যায়। এটি কোনো বিশেষ তথ্য বা অংশকে হাইলাইট করতে ব্যবহার করা হয়। এক্সিট। এই অ্যানিমেশনগুলো ব্যবহার করে স্লাইড থেকে আইটেম কিভাবে চলে যাবে তা নির্ধারণ করা যায়। এটি আইটেমটি স্ক্রিন থেকে অপসারণের জন্য ব্যবহৃত হয়। মোশন পাথস। এই অ্যানিমেশনগুলোর মাধ্যমে আইটেমটি স্লাইডের একটি নির্দিষ্ট পথে চলাচল করবে। এক্ষেত্রে আপনি নিজে গতিপথ পরিবর্তন করতে পারবেন এবং সেটি যে কোনো দিকে বা আকৃতিতে হতে পারে। প্রিয় অংশগ্রহণকারী, আমরা এই লেসনে শুধু এন্ট্রান্স অ্যানিমেশন নিয়ে আলোচনা করব। তাহলে চলুন এবারে আমরা পাওয়ার পয়েন্টে তা অনুশীলন করি। স্ক্রিনে আমরা 4টি আকৃতি দেখতে পাচ্ছি। আমরা চাই আকৃতিগুলো প্রেজেন্টেশনের সময় স্ক্রিনে একসাথে না এসে প্রতি ক্লিকে একটি করে আসবে। যেহেতু আমরা আগেই জেনেছি এন্ট্রান্স অ্যানিমেশনগুলো ব্যবহার করা হয় স্লাইডে নতুন আইটেম কিভাবে প্রবেশ করবে তা নির্ধারণ করার জন্য, তাহলে এখানে আমাদের এন্ট্রান্স অ্যানিমেশন ব্যবহার করতে হবে। এজন্য প্রথমে যেই আকৃতিটি দেখাতে চাই সেটি নির্বাচন করি। এরপর মেনু বার থেকে অ্যানিমেশন ট্যাবে ক্লিক করি। এখানে অ্যাড অ্যানিমেশন বাটনে ক্লিক করি। যে ড্রপডাউন মেনুটি ওপেন হয়েছে সেখানে অনেকগুলো এন্ট্রান্স ইফেক্ট দেখতে পাচ্ছি, যেমন ফেড, ফ্লাই ইন, জুম ইত্যাদি। এখান থেকে যে কোনোটির উপর ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। আবার আমরা যদি এই ইফেক্ট ছাড়া অন্য ইফেক্ট চয়েস করতে চাই তবে ড্রপডাউন মেনুর নিচে থাকা মোর এন্ট্রান্স ইফেক্টসে ক্লিক করলে যে উইন্ডোটি ওপেন হবে সেখানে যে কোনোটির উপর ক্লিক করলে প্রিভিউ দেখতে পাবো। পছন্দ হয়ে গেলে ওকে বাটনে ক্লিক করি। কিছু কিছু ইফেক্টের জন্য এই ইফেক্ট অপশন হাইলাইট হবে। এখানে ক্লিক করে আপনি আইটেম প্রবেশ করার দিক নির্দেশ করে দিতে পারবেন। আবার অ্যানিমেশন ট্যাব থেকে আপনি অ্যানিমেশন প্যান নামে একটি অপশন দেখতে পাবেন। এখানে ক্লিক করলে ডান পাশে এরকম একটি মেনু ওপেন হবে। এই মেনুতে আপনি পূর্বে বাছাই করা ইফেক্টের তালিকা দেখতে পারবেন। প্রতিটি ইফেক্টের ডান পাশে থাকা ডাউন অ্যারোতে ক্লিক করলে যে ড্রপডাউন মেনু ওপেন হবে সেখান থেকে ইফেক্ট অপশনে ক্লিক করে আপনি ইফেক্ট, টাইমিং, টেক্সট অ্যানিমেশন ট্যাবের মাধ্যমে ইফেক্টটি মডিফাই করে নিতে পারবেন। এবার একই নির্দেশনা অনুসরণ করে বাকি আকৃতিগুলোতেও অ্যানিমেশন ব্যবহার করি।
চলুন স্লাইড শো করে দেখি অ্যানিমেশনটি কেমন দেখাচ্ছে। এভাবে আমরা একই পদ্ধতিতে টেক্সট বক্স, ইমেজ, স্মার্ট আর্ট ইত্যাদিতে এন্ট্রান্স অ্যানিমেশন ব্যবহার করতে পারি। অ্যানিমেশন ব্যবহার করে প্রেজেন্টেশনের তথ্যগুলোকে আরও সুসংগঠিত ও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা সম্ভব। তবে অত্যধিক বা অতিরিক্ত জটিল অ্যানিমেশন ব্যবহার না করাই ভালো। এতে প্রেজেন্টেশনের মূল বার্তা ব্যাহত হতে পারে। পরবর্তী মডিউল দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।